20 থেকে 30 পিস মুরগি পালতে কতটুক জায়গা লাগে আজকে আমি সব উদাহরণ বলবো A to Z। প্রথমে আমার জায়গা নিতে হবে 10 ফিট লম্বায় 6 ফিট ওসারে, মোট 16 ফিটের ঘর। তো দেখতেই পারতেছেন এটা 16 ফিটের ঘর। তো আমি 16 ফিটের ঘরের 3 সাইডের নেট ও পিছনের টিন দিয়ে আটকা দিতেছি। তো এ সাইডের নেট, এ সাইডের নেট, আর বাঁশটা আমার সোপের, তো বাঁশটা আমার কেনা লাগে নাই। তো এই ঘরে কত টাকা খরচ হয়েছে A to Z আজকে বলবো। তো আমি একটা গেট বানাইছি, বাটামটাও বাড়ির পুরান বাটাম ছিল সেই বাটাম দিয়ে, আর বাঁশ ফাল্টা করে চত্বর মধ্যে আমি দিচ্ছি জানি নেটটা ঢোলে না। তো দেখতেই পারতেছেন আমার নকশাটা। এখানে 20 থেকে 30 পিস মুরগি পালা যাবে, দেশীয় অন্য অন্য টাইপের মুরগি। তো নেটটা আমি মাঝখানে বেঁধে দিচ্ছি, জানি নেটটা কোনোভাবেই ভেজি বা কিছু জানি ঢুকতে পারে না। তো দেখতেছেন পুরো ঘরটা, ঘরের নকশা, আর উপরে আমি পলিথিন দিছি, কেউ ইচ্ছা করলে টিন দিয়েও দিতে পারে। তো আমার বাজেট কম ছিল দেখে আমি পলিথিন দিছি। তো আমার নেটটা 16 ফিটের একটা আনছিলাম, 10 ফিটের একটা। ফুল নেট আমার এই ঘরের 2650 টাকার নেট নাকছে ও 420 টাকার পলি নাকছে। তার কাটা সেকুল 150 টাকা ও মোট আমার 3300 টাকার মতো খরচ হয়েছিল এই ঘরে টোটাল। ঘরটা আমি একাই দিছি, ও সাইডে আমার একটা 1.5টা টিন একটা ফাল্টা দিয়ে দিছি, উপরে থাক করে দিছি। তো দেখতেই পাচ্ছেন মুরাদ একটা করে ইট দিছি ও বালু বিছা দিছি। ঘরের নকশাটা পুরাই দেখেন। তো এই হলো আমার 16 ফিটের ঘর, 10 ফিট লম্বায় 6 ফিট ওসারে। তো আপনারা দেখতেই পারতেছেন ঘরের নকশাটা কেমন হয়েছে। ভিতরে একটা মাচাল দিছি।